আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হলো একটা ছাগল। দেখেন, এই ছাগলটা কিন্তু অসুস্থর কারণে আমি ভিডিওটা করে দেখাচ্ছি। এই ছাগলটা হঠাৎ করে মাটি সহ ময়লা সহ একটা ঘাস খাইছে। ঘাস খাওয়ার পর থেকে এই ছাগলের পাতলা পায়খানা থেকে এখন কিন্তু মৃত্যুর পর্যায়ে। দেখেন, আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। মরার আগে যে অসুস্থর ছিল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখেন। এই ছাগলটা অসুস্থ হওয়ার পর কত কষ্ট হইতেছে দেখেন। কথা বলতে পারে না, কিন্তু আমরা কীভাবে বুঝবো সে বাচ্চাটা অসুস্থ, কি কারণে এরকম হয়েছে আমরা তো জানি না। তো দেখেন, আপনারা এই ভিডিওটা এই কারণে দেখাচ্ছি, যারা যারা ছাগল পালেন তাদেরকে বলতে চাই, আপনারা ছাগলকে রাস্তাঘাটে এবং কোনো কিছু খাওয়ার আগে ভালো মতো দেখে শুনে তারপরে খাওয়ান। কারণ ছাগলটা দেখেন আপনার এই ময়লা সহ ঘাস খাওয়াতে কিন্তু এই পেট অসুখটা হয়েছে ডায়রিয়া ডাইরেক্ট। তো ডায়রিয়ার কোনো ওষুধ নাই, খাওয়াতেও পারি না, খাওয়ানো যাইতেছে না। তো দেখেন, সম্ভবত বাঁচবে না, না বাঁচারই সম্ভাবনা বেশি। তো আপনারা সে ভিডিওটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যারা যারা ছাগল পালেন দেখেন, ডাক্তারখানায় গেছিলাম, হাতুড়ি ডাক্তারে কিন্তু ওষুধ দিছে, আপনাদের ওষুধ দিছে খাওয়ার জন্য, অ্যান্টিবায়োটিক দিছে, এত বড় একটা ওষুধ দিছে ট্যাবলেট। এই ট্যাবলেট কিন্তু অর্ধেক খাওয়ানোর পরে দেখেন এই যে পেটে কিন্তু গ্যাস হয়ে গেছে, পেটটা কিন্তু ফুলে গেছে। পেট ফোলার পর দেখেন ছাগলটা কিরকম করতেছে, আমি সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিন্তু সামনে ধাক্কা দেন না, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন। আর যারা ছাগল পালবেন তাদেরকে বলতে চাই, আপনারা একটু সবসময় সতর্ক হয়ে কিন্তু ছাগলটা পালবেন। কারণ ছাগলকে কিন্তু যে কোনো কিছু মন চাইলে খাওয়ানো যাবে না, হিসাব করে খাওয়াতে হবে। পচা ভাত, কোনো তরকারি সবজি এরকম কোনো কিছু কিন্তু খাওয়ানো যাবে না। অনেকে চাউল খাওয়ায়, চাউল কিন্তু খাওয়ানো যাবে না। চাউল খাওয়ালে কিন্তু পেটে সমস্যা হবে ছাগলের। তো আমার সম্ভবত মনে হয়, কেন জানি যে বাচ্চাটা চাউল খাওয়াতে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো আপনারা দেখেন, আমি আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন না। দেখেন দর্শক, বাচ্চাটা দেখেন কীরকম যন্ত্রণা, দেখেন আপনারা ভিডিওটা দেখেন। সোজা কথা, নাক দিয়ে মুখ দিয়ে কিন্তু গুল সব বের হচ্ছে। গুলটা বাড়ানোর কারণে কিন্তু বাচ্চাটা কিন্তু এরকম করতেছে। দেখেন, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, এটা আমি আপনাদেরকে বলতে চাই। এই কারণে যারা ছাগল পালেন তাদেরকে স্মরণ করে দিতেছে, আপনারা সবসময় সতর্ক খেয়াল রেখে ছাগল পালতে হবে। দেখেন আপনারা, আমি আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছি। ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।